হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আসলে আপওয়ার্কে ঘাটাঘাটি করতেছিলাম। আপওয়ার্কে বেসিক্যালি আমি অনেক সময় আপওয়ার্কে যে আমার যে ফ্রিল্যান্সিং কাজগুলো চলে এগুলোর বাইরেও টুকটাক মাঝে মাঝে ঘাটাঘাটি করি। তো আমার ইসে থেকে আরেকটা মানে ব্রাউজার থেকে ঘাটতে ঘাটতে ব্লগে ঘাটতে ঘাটতে এই জিনিসটা পাইলাম যে 15 অফ দ্য বেস্ট হাইয়েস্ট পেইং ফ্রিল্যান্সিং জবস। তো এটা নিয়ে তারা আলোচনা করছে। তো এই মাসে 2022 সালেই করছিল, তো আমি তো দেখি নাই। এখানে তারা 15টা বেস্ট ফ্রিল্যান্সিং জবের কথা বলছে, যে 15টা কাজে আপওয়ার্ক সবচেয়ে বেশি পেমেন্ট করে বা সবচেয়ে হাই পেমেন্ট করে, মানে সবচেয়ে বেশি পেমেন্ট করে আপওয়ার্ক। তো 15টা জবের কথা বলছে। তো 15টা জব বলতে আমরা 15টা স্কিলও বুঝতে পারি। এই 15টা নিয়ে আজকে আলোচনা করবো অল্প সময়। এর 15টার মধ্যে যাবে এক নম্বরে যেটা রাখছে কপি রাইটার। তো কপি রাইটার আসলে অনেকটা খুব টাফ জব, আমি ভালো করে জানি কপি রাইটার খুবই একটা টাফ জব এবং খুবই কঠিন একটা কাজ, খুব সহজ কাজ না। এবং কপি রাইটার ভালো ভালো একটা স্কিল এবং এটাতে ভালো একটা আর্ন করা যায়। ওয়েব ডিজাইনার নিয়ে আলোচনা করছে। ওয়েব ডিজাইনার বলতে আসলে এটা কিন্তু একটা ওয়েব ডিজাইন, এটা ডেভেলপমেন্ট না। তো ডিজাইনের ব্যাপারটা কি, একটা হইতেছে যেমন গাড়ির ভিতরে থাকে যন্ত্রাংশ, বাইরে থাকে কিন্তু যেটা হলো যে এক্সটেরিয়র ডেকোরেশন যেটা। তো একটা ওয়েবসাইটের ভিতরেও কাজ চলে, বাইরেও কাজ চলে। বাইরে যে কাজটা চলে ডিজাইন করা, যেমন কালারিং, মেনুগুলাকে সুন্দর করা, কিছু সুন্দর ইমেজ পাবলিশ করা, প্লাস আরও কত কিছু যে কাজ আছে, একটা টেবিলগুলো সুন্দর বসানো, এগুলো হচ্ছে বাইরের ডিজাইনের কাজ। আর ভিতরে তো ডেভেলপমেন্টের কাজ রয়ে গেছে। ওয়েব ডিজাইনাররাও এখানে হাই পেইং জব করতেছে আপওয়ার্কে। তো সেকেন্ডলি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, যে আপনি ডিজিটাল মার্কেটাররা খুব হাই পেমেন্ট পাচ্ছে আপওয়ার্কে। তো ডিজিটাল মার্কেটার বলতে আমরা তো বুঝি নর্মালি এটা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে রিলেটেড এবং সোশ্যাল মিডিয়ার সাথে রিলেটেড। তো ডিজিটাল মার্কেটিং, তো এরপরে আসে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যেটা আলাদা। কারণ কি আমাদের দেখা যায় অনেক সময় আমাদের বিভিন্ন কোম্পানি থাকে যারা, বিশেষ করে বাংলাদেশে তো আমরা সোশ্যাল মিডিয়াতে ওই পরিমাণ অ্যাক্টিভ না। বাইরের কোম্পানিগুলো নিজস্ব টুইটার, নিজস্ব ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তাদের টিকটক সমস্ত চ্যানেল থাকে এবং সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে তাদের সেল হয়। একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার তারা যদি মাসে 50,000 টাকা হোক বা 1 লাখ টাকা দিয়ে রাখলেও তাদের সেলের কারণে ওই স্যালারি কোনো ব্যাপারই না। তো নর্মালি তাদের সেলও হয় খুব ভালো মান্থলি। তো যেটাতে তারা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারও খুব হাই পেমেন্ট পায় আপওয়ার্কের মধ্যে। তো এর মধ্যে আছে, তারপরে আলোচনা করছে 5 নম্বরে এডিটর। এটা ডিফারেন্ট টাইপ অফ এডিটরের কথা বলছে তারা। তো এডিটর বলতে আসলে আমরা কি বুঝাই, যে বিভিন্ন ধরনের এডিটর, এটা আর্টিকেল এডিট হোক বা বিভিন্ন ভিডিও এডিট হোক, বিভিন্ন কন্টেন্ট এডিট হোক বা বিভিন্ন টাইপের এডিটর, পুরো একটা কোম্পানির পুরো ওয়েবসাইট প্লাস তাদের যে অনলাইনের যে সেক্টরগুলো আছে ওই জিনিসগুলো যারা এডিট করবে আর কি, সেখানে এডিটর। তো নর্মালি এডিটর বলতে তারা বুঝাইছে এডিটর্স প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য এডিটোরিয়াল প্রসেস বাই রিভিউইং অ্যান্ড রিভাইজিং রিটেন টেক্সট, যেটা বলছিলাম, টু ইনশিওর দ্য মিট স্পেসিফিক গাইডলাইন্স। তারপরে হইতেছে যেটা নিয়ে আমি একটু আগে বললাম, ওয়েব ডেভেলপার, যারা ব্যাক এন্ডে কাজ করে। ব্যাক এন্ড বলতে কি, একটা বিল্ডিংয়ের ভিতরে রড থাকে, সিমেন্ট থাকে, বালি থাকে, এটা তো দেখা যায় না, ঠিক না, ভিতরের জিনিসটা, ঠিক না, যে তারপর যা গাঁথনি থাকে ভিতরের যেগুলো, তারপর আমরা কাজ করা হয় বিল্ডিংয়ে, ঠিক একটা ওয়েবসাইটেরও ভিতরে থাকে, কি বলে এটা, কোডিং থাকে, বিভিন্ন কোড দিয়ে ওয়েবসাইটটা করা হয় এবং বাইরে থাকে সুন্দর করে ডিজাইন করা, রং করা বা বিভিন্ন ফটোজ, বিভিন্ন মেনুজ। তো একটা ওয়েব ভিতরে কাজ, ডেভেলপমেন্টের কাজটা করে। তো ওয়েব ডেভেলপাররাও খুব ভালো পেমেন্ট পায় এবং হিউজ পেমেন্ট পায় ফ্রিল্যান্সার হিসেবে, এটা আলোচনা করছে তারা। এখানে তারা বলছে ওয়েব ডেভেলপার্স ইউজ দেয়ার অ্যাডভান্স প্রোগ্রামিং স্কিলস টু ডেভেলপ কোড দ্যাট ডিটারমাইন্স হাউ ওয়েবসাইটস ফাংশনস। ওয়েবসাইটের ফাংশনালিটি নিয়ে তারা কাজ করে। তো এখানে তারা আবার করছে, দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ওয়ার্কিং অ্যাজ এ সেলফ এমপ্লয়েড ওয়েব ডেভেলপার ইজ দ্যাট ইউ ক্যান আর্ন বিটুইন 15 to 30 পার আওয়ার। এখানে 15 থেকে $30 পার আওয়ার, বর্তমানে তো বাংলাদেশে 100-র উপরে ডলার রেট চলতেছে। তো যদি একটা ডেভেলপার যদি 100 ঘন্টার কাজও পায়, 100 ঘন্টার কাজ হয় মাসে, যদি সে 100 ঘন্টার কাজে যদি $30 যদি করে, এই যে পার আওয়ার চার্জ করে, 30 গুণ 100 কত হয়, 3,000, 3 লাখ টাকা তার একটা জবেই হয়ে গেল। এই যে এখানে আবার তারা ট্যাবও দিয়ে দিচ্ছে। তারপর মিডিয়া বায়ার হেল্পস বিজনেস ডিটারমাইন্ড দ্য আইডিয়াল অ্যান্ড প্লেসমেন্ট টু স্যুট দেয়ার স্পেসিফিক বাজেট অ্যান্ড টার্গেটিং নিডস। প্লেসমেন্ট অপশনস মাইট ইনক্লুড ফিজিক্যাল, প্রিন্ট, ডিজিটাল অ্যান্ড ব্রডকাস্ট অ্যাডভার্টাইজমেন্ট। মিডিয়া বায়ার হিসেবে কাজের খুব ভালো চাহিদা এবং হাইলি পেইং জব এটা আপওয়ার্কে। তো এখানে তাদের পার আওয়ার রেটটা দেখেন, মিডিয়া বাইং প্রফেশনালস টিপিক্যালি চার্জ বিটুইন 50 to 200 পার আওয়ার।
ঠিক আছে। তো একটু আগে যেটা দেখতেছিলাম, তো এর মধ্যে ডিজিটাল মার্কেটারদের যে চার্জটা, যে ইন রিটার্ন ইউ ক্যান এক্সপেক্ট এক্সেলেন্ট পে রেটস 15 to 45 পার আওয়ার। এর মধ্যে এসিও পড়ে, যেটা আমি কাজ করি। তো আমি বেশি চার্জ করি না, পার আওয়ার $10 চার্জ করি, এবং ওই হিসাবে আমার কাজগুলো থাকে পার আওয়ার। এটা এখন আপনি মান্থলি, এটা মান্থলি 100 ঘন্টা হোক, 1000 ঘন্টা হোক, বা যে কটা হোক, আমার মান্থলি রেট পার আওয়ার $10, বেশি না, মিডিয়ামে রাখছি। তো যাই হোক, তো এরপরে হইতেছে মিডিয়া বায়ার নিয়ে আলোচনা করা, ফটোগ্রাফার। তো নর্মালি বিভিন্ন কোম্পানির ফটোগ্রাফার দরকার হয়। সাপোজ একটা কোম্পানি বিভিন্ন ইভেন্ট নিয়ে, তো একটা ইভেন্টের বিভিন্ন ফটোগ্রাফি প্লাস বিভিন্ন বাইরের বিভিন্ন ফটোগ্রাফি নিয়ে যারা ফ্রিল্যান্সিং জব করে, তাদের এখানে ভালো একটা পেমেন্ট হয়। যেমন এটা তারা আলোচনা করছে, এটা একটা পপুলার ফিল্ড, ওকে। তো ওয়েদার ইউ আর কিন টু ওয়ার্ক অ্যাজ এ ফটোগ্রাফার ফুল টাইম আর সাইড হাসেল, ইউ ক্যান ফাইন্ড হাই পেইং ফটোগ্রাফি ওয়ার্ক অন আপওয়ার্ক। অ্যান্ড এটা গ্রো করছে 17 থেকে 2030 পর্যন্ত, বাই 2030 ওয়েন ইট কামস টু অ্যাভারেজ আওয়ারলি রেটস ফটোগ্রাফি প্রজেক্টস ইউ ক্যান এক্সপেক্ট বিটুইন 40 to 100। চিন্তা করছেন ভাই, ফটোগ্রাফি যে জবগুলা $40 থেকে $100 পার আওয়ার এখানে ক্লেম করতেছে। সো এটা তো আসলে স্কিলটা ভালো স্কিল। তারপর আছে ডাটা অ্যানালিস্ট নিয়ে তার আলোচনা করছে, যে ডাটা অ্যানালিস্ট ভালো চার্জ করতে করে। অ্যাজ এ ফ্রিল্যান্স ডাটা অ্যানালিস্ট ইউ ক্যান হেল্প ক্লায়েন্টস অ্যানালাইজ এ স্পেসিফিক পিসেস অফ ডাটা ইনভলভিং হিস্টোরিক্যাল ট্রানজ্যাকশন অর ইভেন্টস। আমার মনে আছে আমি ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছিলাম অনেক আগে, আজকে থেকে মেবি 3-4 বছর আগে। আমি এবং আমার টিম, যে ছোটোখাটো একটা টিম ছিল আগে ছিল, তো তারা তখন সবাই খণ্ড খণ্ড কাজ করতেছে, আমিও তো সময়ভাবে দিতে পারি না। তো ডাটা অ্যানালিস্ট হিসেবে আমি যে ডাটা অ্যানালিস্টের কাজ করছিলাম, এটা মনে আছে কয়েকবারই করছিলাম। রেস্টুরেন্ট একটা আমার একটা কোম্পানি কাজ দিছিল, যে আমাদের পুরো টিমকেই কাজ দিছিল, যে পুরা ইউএসের মধ্যে প্রায় প্রত্যেকটা শহরের মধ্যে যে কয়টা রেস্টুরেন্ট আছে, প্রত্যেকটা রেস্টুরেন্টের ইমেইল, প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারের মেনুগুলো কালেক্ট করা, এই ডাটাগুলা অ্যানালাইসিস করতে দিছিল। আরেকটা কাজ ছিল যে পুরা ওয়ার্ল্ডের মধ্যে দেশ প্রত্যেকটা, মানে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এগুলো ভাগ করে কয়টা হয়, এই যে কি বলে দেশের মধ্যে, এই যে কোম্পানি, আরে মনে আসতেছে না, ডেভেলপ কোম্পানি বলে না, মানে বিল্ডার্স কোম্পানি, কতগুলো বিল্ডার্স আছে, বিল্ডার্সদের সমস্ত ইমেইল, তাদের ডাটা ওয়েবসাইট থেকে তাদের ডাটাগুলো কালেক্ট করার কাজ ছিল। হিউজ কাজ, প্রায় 2 বছর কাজ করছিলাম। আরও একটা কাজ ছিল হইতেছে, এই যে রেস্টুরেন্টেরটা ছিল, রেস্টুরেন্টটা খুব মজার ছিল, মেনু দেখতে 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 অভ্যাস হয়ে গেছিলো, অ্যাপেটাইজার, তারপর স্টার্টার্সগুলা। যাই হোক, ডাটা অ্যানালাইসিস, দ্য অ্যাভারেজ আওয়ারলি রেট ফর ডাটা অ্যানালিস্ট ভাইয়া আপওয়ার্ক hovers between $20 to $50 per hour, although many data analysts work full time for companies of varying size. সো এরপরে আলোচনা করছে তারা বিজনেস কনসালটেন্ট। এ বিজনেস কনসালটেন্ট হেল্পস ক্লায়েন্টস গেইন অ্যান ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং অফ স্পেসিফিক অপারেশনাল ম্যাটার্স। এখানে আপনি বিজনেস কনসালটেন্টও পাবেন, এবং বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজও করতে পারবেন। আপনার কাজ হবে নর্মালি একটা বিজনেসকে দাঁড় করা দেওয়া, বা বিজনেসকে পরিপূর্ণ ইনফরমেশন দেওয়া বিভিন্ন লাইনে, এবং একটা বিজনেস দাঁড় হওয়ার জন্য কী কী কাজগুলো করতে হবে, কী কী কাজ তারা করতে পারে, টোটালি সমস্ত ব্যাপারে আলোচনা করা। তো এখানে আলোচনা করছে তারা যে অ্যাজ এ ফ্রিল্যান্স কনসালটেন্ট ইউ ক্যান ওয়ার্ক উইথ মাল্টিপল এন্টারপ্রেনিয়ার্স অ্যাট এনি গিভেন টাইম, অ্যালাউইং ইউ টু ম্যাক্সিমাইজ ইউর ইনকাম। ইনফ্যাক্ট দ্য অ্যাভারেজ আওয়ারলি রেট ফর বিজনেস কনসালটেন্টস রেঞ্জ বিটুইন $28 to $98। সো এটা যারা বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করতেছে আপওয়ার্কে, তারা এই অ্যামাউন্টটা পার আওয়ার চার্জ করে থাকে। সো এরপরে তারা আলোচনা করছে প্রোগ্রামার্স প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন টুডেজ ডিজিটাল ওয়ার্ল্ড বাই রাইটিং কোড দ্যাট কন্ট্রোলস দ্য ফিচার্স অ্যান্ড ফাংশনস অফ কম্পিউটার অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশনস। এবং প্রোগ্রামাররা সাধারণত $15 থেকে $30 পার আওয়ার চার্জ করে। তারপরে ভিডিওগ্রাফি তো আসলে আমরা জানি যে বর্তমানে ভিডিওগ্রাফার বা ভিডিওগ্রাফি একটা চরম একটা কাজ। এই স্কিলটা প্রচণ্ড পরিমাণে ইনকাম হয় স্কিলে, যে বর্তমানে আসলে ভিডিওগ্রাফার খুব একটা বর্তমানে নাই, বা ভিডিও এডিটর খুব একটা নাই। তো এখন অনেক ফ্রিল্যান্সাররা দেখছি আমি ঝুঁকতেছে ভিডিওগ্রাফিং বা ভিডিও এডিটিংয়ের মধ্যে, মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, বিভিন্ন ভিডিওর কাজগুলা। কারণ ইউটিউবে বর্তমানে টিকটক, ইনস্টাগ্রাম, এসব জায়গায় ভিডিওগুলো খুব ভালো চলে, এবং এগুলার দ্বারা খুব একটা যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সেল ভালো হয়। তো ভিডিওগ্রাফাররা এখানে আপওয়ার্কে প্রায় $15 থেকে $30 পার আওয়ার চার্জ করতেছে। তারপর অ্যাকাউন্টেন্টরা ভালো ইনকাম করতেছে, যেখানে $12 থেকে $32। তো অ্যাকাউন্টেন্টের জন্য মধ্যে মনে হয় কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারগুলো তাদের জানা থাকতে হয়, যেমন জেরক্স, তারপর আরও কয়েকটা সফটওয়্যার আছে সম্ভবত, আমার যতটুকু জানা আছে।
তো আমি যদি একজন অ্যাকাউন্ট্যান্ট হই, তো আমি যদি ওই সফটওয়্যারগুলো জানি বা আপওয়ার্কে দেখি যে কী করতে হবে, তো আমি যদি সাইড চাকরিও করি একজন অ্যাকাউন্ট্যান্ট হিসেবে, পাশাপাশি আমি অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের প্রোফাইল ওয়েবসাইটগুলোতে অ্যাকাউন্ট খুললেও আমি ওখান থেকে ইনকাম করতে পারবো। তো 12 থেকে 32 পার আওয়ার কাজ করতেছে অ্যাজ অ্যাকাউন্টেন্টসরা। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা তো খুবই ইম্পর্টেন্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম একটা কোম্পানির অনেক আগে, আমার মনে আছে, জার্মানির একটা কোম্পানি, পিরুভিয়ান কী যেন। তো তখন তো আসলে রেট কম ছিল। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে অনলাইন, মানে এটা অনলাইন ম্যানেজার, আপনার একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে যে কিনা অনলাইন আপনার সমস্ত ওয়েবসাইটের দেখাশোনা করবে, সমস্ত কাজের দেখাশোনা করবে। অনেক সময় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা কলও ধরে, কল রিসিভ করে। তারপর পাবলিক রিলেশন ম্যানেজার সেলস কোম্পানিজ ডেভেলপ ইফেক্টিভ পিআর স্ট্র্যাটেজিস দ্যাট প্রমোট এ পজিটিভ ইমেজ অফ অ্যান অর্গানাইজেশন। সো এটা আবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মতোই। সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা যেখানে $12 থেকে $20 চার্জ করে, পাবলিক রিলেশন ম্যানেজার 50 থেকে 100 পার আওয়ার চার্জ করে। সো এগুলো ছিল হইতেছে আপওয়ার্কের 15টা হাই পেইং জবস, যে স্কিলগুলোর মধ্যে আমরা যদি একটা স্কিল শিখেও যদি আগাইতে থাকি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাকি এই স্কিলগুলো আমার মনিটাইজ করা, মানে আমি আমার একে তো বিভিন্ন মার্কেট প্লেসে তো প্রোফাইল খুলবো, এছাড়া আমার নিজস্ব একটা ওয়েবসাইট থাকা দরকার ভালো। আমার ওয়েবসাইটের মধ্যে আমি একটা সার্ভিস পেজ খুলবো, ওই সার্ভিস পেজের মধ্যে আমি আমার স্কিলগুলার পোর্টফোলিও দাঁড় করাবো, এবং ওই আমি আলাদা আলাদা করে আমার স্কিলগুলো ওইখানে শোকেস করব, এবং ওখানে বাটন থাকবে যে হায়ার মি নাও বা অর্ডার মি নাও। তো হায়ার মি নাওতে ক্লিক করলে দেখা যাবে যে আমাকে তারা আমার নিজস্ব ওয়েবসাইট থেকেও তারা পেমেন্ট করে আমাকে কাজ দিতে পারবে, আমি অনলাইনে বিভিন্ন বাইরে থেকে কাজ নিতে পারবো। সো এগুলোর অনেক রাস্তা আছে যেগুলো নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আলোচনা করব।